তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন 8টা 42 বাজে, আর এই সময় সন্তুর সাইকেল খারাপ হয়ে গেছে, তাই আমাকে এইভাবে টেনে নিয়ে যেতে হচ্ছে। তো কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমাদের দীপক পাল ব্লগস। তো কাল রাতে যে জায়গায় ছিলাম দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে ঘরটা আছে বন্ধ করা, আমরা এই ঘরে কালকে রাতে ছিলাম। ঠিক আমার পিছনেই যে মন্দিরটা আছে, মানে ঘরের সামনে যে মন্দিরটা আছে, এই মন্দিরের এই ঘরে আমরা ছিলাম। চলো আজ তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো। আর আশা করি ভিডিও প্রত্যেকের ভালো লাগবে। যদি ভিডিও প্রত্যেকের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো মন্দিরের চারপাশটা ঘুরি এবং ঘুরে তোমাদেরকে দেখাই যে যে মন্দিরে ছিলাম সে মন্দিরটা কেমন, অবশ্যই কমেন্ট করে বলবে। চলো এবার সামনের দিকে যাওয়া যাক এবং মন্দিরটা চারিপাশে তোমাদের ঘুরে দেখাই। চলো। সেটা দেখতে হচ্ছে মন্দিরের মেন গেট, আর আমাদের এই জায়গাটা সাইকেলে রাখা আছে। আর এই যে এই মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাবে, এই দেখো। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক সামনের দিকে। তো মন্দিরে ঢুকেই যে এই যে বড় যে চূড়াটা দেখতে পাচ্ছ, সেই চূড়াটা হচ্ছে কি রাধা কৃষ্ণের। এই যে, আর তার ঠিক মানে আমার বাদিকে এই যে লক্ষ্মণ, রাম এবং সীতা মাতা, তার সাথে হনুমানজি তো থাকবেই, এবং তার পাশেই আছে হনুমানজির মূর্তি। এই যে হনুমানজির মূর্তি, শ্রীকৃষ্ণ, আর তার সাথে সাথে আমাদের মহাদেব। তো আর কিছুদিন পরেই মহাদেবের কাছে আমরা যাচ্ছি, কেদারনাথ। তো মহাদেব আমাদের পাশে আছে, সবসময় আমাদেরকে হেল্প করছে না থেকেও, মানে রাত দিন যেখানে আমাদের অসুবিধা হচ্ছে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, সবই মহাদেবের কৃপাই হচ্ছে, কারণ তার নামে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো এই হচ্ছে কি মন্দির। আর চলো এবার আমরা এখান থেকে বেরোবো, টাইম হয়ে গেছে। তো গাইস এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, চলো যাওয়া যাক সামনের দিকে হাইওয়েতে গিয়ে, তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো গাইস ফাইনালি এখন আমরা হাই রোডে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ মেন রোডে চলে এসেছি। চলো এবার সামনের দিকে আগিয়ে যাওয়া যাক। হ্যাঁ, আজকে সকালবেলা এত গরম পড়ছে কি বলবো। তো গাইস অনেকটা পথ চলে এসেছি, তারপর এখানে একটু হাওয়ায় বিশ্রাম নিচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই যে কালকে জামা প্যান্ট ধুয়েছিলাম সেগুলো শুকায়নি, আর তাই এখানে রোদে একটু নেড়ে দিয়েছে, এখানে একটু বিশ্রাম করব, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। আর প্রচুর গরম পড়ছে আজকে, পুরো অবস্থা টাইট হয়ে গেছে। চলো আর একটু বসবো, তারপর এখান থেকে আবার এগিয়ে যাবো সামনের দিকে। দেখতে পাচ্ছ তোমার খাওয়া দাওয়ার ভাজা আছে, তরকারি আছে, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল। চলো আর সন্তু ভাই ওখানে আছে, চলো চটজলদি খেয়ে নিই, তারপর আবার অনেকটা রাস্তা আজকে যেতে হবে। তো গাইস এখন খাওয়া দাওয়া হলো প্রায় বৈকালে। চলো এবার যাওয়া যাক। এখনও আমাদের প্রায় 60 কিলোমিটার যেতে হবে এখান থেকে, যে জায়গায় আছি সেখান থেকে। কোনো জায়গায় দাঁড়াবো না, টান 60 কিলোমিটার গিয়ে তারপর কথা হবে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন 8টা 42 বাজে, আর এই সময় সন্তুর সাইকেল খারাপ হয়ে গেছে। তো ভাবতে পারছো এখন অনেক রাস্তা যেতে হবে, কি করব কিছুই ভেবে পাচ্ছি না এখন আমরা। তো গাইস দেখতে পাচ্ছ এইটা পুরো ছিঁড়ে গিয়ে, মানে বেলটা ছিঁড়ে গিয়ে চাকার ওখানে আটকে গেছিলো, তারপর চেনটা তোলা হলো। আর ওই যে আমার সাইকেল রেডি, চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। সন্তুর চাকা গিয়েছে খারাপ হয়ে, গিয়ার কাজ করছে না, তাই আমাকে এইভাবে টেনে নিয়ে যেতে হচ্ছে। আমরা এমন জায়গায় ফেসে আছি, এখন প্রায় 9:30 বেজে গেল, মানে এমন জায়গায় ফেসে আছি আমরা,
কিছু বলার নেই। সামনে 20 কিলোমিটার মতো কিছু নেই, এবং পিছনেও সাইকেল ছাড়া কোনো গ্যারেজ নেই। ওই যে সন্তু ভাই দেখতে পাবে, এইভাবে টেনে নিয়ে যাচ্ছি আমি। এই যে আজকে আমাদের এই অবস্থা, তাই কোনো জায়গায় যাওয়ার যে টিম ওয়ার্ক সেটা কাজে লাগে, সাথে কেউ সাথী থাকলে ঠিক এইভাবে কাজে লাগে। চলো কত দূর এভাবে নিয়ে যাওয়া যাক, দেখা যাক। পুরো আমি ঘেমে স্নান হয়ে গেছি। আর এই যে সন্তুদা দেখতেই পাচ্ছ পিছনে, শেষ লাইট থাকছে রে, পুরো অবস্থা কেরোসিন। সাইকেলের খারাপ হয়ে গেছে, সাইকেলের ছোট গিয়ারটা খারাপ হয়ে গেছে, এভাবে টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে। এখন আমার প্রায় 5 কিলোমিটার টেনে নিয়ে আসলাম, আমার অবস্থা পুরো শেষ। দেখতে সন্তুর সাইকেলে প্রবলেম হয়, তারপর আমি প্রায় 12 কিলোমিটার 13 কিলোমিটার আগে টেনে নিয়ে আসি, 2 কিলোমিটার হাঁটি, তারপর প্রায় 15 কিলোমিটার দেখতে পাচ্ছ বাইকে করে টেনে নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি এই যে আমাদের দাদাদের বাড়ি। অনেকটা সময় দাদার সাথে ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু আজকে তার সাথে লাইভ। तो आज भी भैया के घर पे ही रहना है, खाना वाना खा के अभी सो जाना है। দেখতে পাচ্ছ এখন বাজে 12টা 15, আর এখন আমরা খাওয়া দাওয়া করছি। এই যে আর টাইমটা দেখো 12টা 15। আর এই যে আজকে এর অবস্থা পুরো অবস্থা শেষ হয়ে গেছিলো। চলো চট জলদি খেয়ে নিই। আজকে ডাল সবজি পাঁপড় ভাজা একদম। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস আশা করি ভিডিও করতে গেলে ভালো লাগে। যদি ভিডিও করতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।